অস্ট্রেলিয়া আসার জন্য কোন ইনটেকটা নেওয়া উচিত হবে, ফেব্রুয়ারি ইনটেক নাকি জুলাই ইনটেক? Oh yeah. Assalamu alaikum everyone. I'm Shamira Parvin. Welcome to my channel or page Good Girl Shamira, and welcome to my series that things that no one will tell you but I will. এপিসোড নাম্বার আমি ভুলে গেছি। সো হুট করে আমার কাছে একটা কোশ্চেন আসছে, সরি আমি পরে খুঁজছি এবার কোশ্চেনটা পাই না। সেটা হলো, আপু আমার অস্ট্রেলিয়া আসার জন্য আমি কোন ইনটেকটা সব থেকে বেস্ট হবে, ফেব্রুয়ারি ইনটেক নাকি জুলাই ইনটেক? দ্যাটস আ রিয়েলি গুড কোয়েশ্চেন। প্রথমে আমি শুরু করব যে যদি আপনি এইচএসসি পাশ করে আসতে চান, মানে কলেজ পাশ করে, সো আই থিঙ্ক কলেজে পরীক্ষা আপনার ফেব্রুয়ারি থেকে মার্চের ভেতরে হয়ে যায়। সো আপনি ওটার জন্য আপনার জুলাই ইনটেক বেস্ট হবে, কারণ অবশ্যই আপনি পরীক্ষা দিয়ে চলে আসতে পারবেন না, আপনার কিছু ডকুমেন্টেশন করা লাগবে, আপনার রেজাল্টের জন্য ওয়েট করা লাগবে। সো আই থিঙ্ক ফর দেম জুলাই ইনটেক ইজ বেস্ট। আদারওয়াইজ আমি পার্সোনালি জুলাই ইনটেক অনেক পছন্দ করি, কজ আপনি যখন জুলাই ইনটেকে আসবেন তখন কিন্তু জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 4 মাস আপনি ক্লাস করবেন। সো এই 4 মাস যখন আপনি ক্লাস করছেন তখন আপনাদের হলো অস্ট্রেলিয়াতে যে হলিডে শুরু হয়। সো জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস আপনি ফুল টাইম কাজ করতে পারতেছেন। সো আপনার কাছে একটা এনাফ টাইম আছে সাবজেক্ট পাস করার পরে, যে আপনি হলো নেক্সট সেমিস্টারের জন্য টাকা জমাতে পারবেন ফুল টাইম কাজ করে। কজ আমি আপনাদেরকে বলেছি যে ফুল টাইমে আমরা হলিডের সময় আমরা ফুল টাইম কাজ করতে পারি। সেই ভিডিও আলাদাভাবে আপনারা দেখে নেবেন, আমার পেজে আসছে, আমার চ্যানেলে আসছে, প্লিজ চেক ইট আউট। অ্যান্ড যদি আপনি এমন দেখেন যে ঠিক আছে আপনার হলো পড়াশোনা শেষ হয়ে গেছে বা ব্যাচেলার শেষ হয়ে গেছে, আপনি মাস্টার্সে আসতে চান, তো আপনি হলো ধরেন আপনি যদি অক্টোবর নভেম্বরের ভিতরে পড়াশোনা শেষ করে ফেলেন, তাহলে আপনার জন্য এনাফ টাইম আসতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অ্যাপ্লাই করার জন্য, অ্যান্ড ইউ আর হ্যাপি টু গো ফর ফেব্রুয়ারি ইনটেক। কিন্তু যদি আপনি ফেব্রুয়ারি ইনটেকে আসেন এইচএসসির পরে, তো আমাদের অনেক সময় খেয়াল রাখা লাগে যে আমাদের স্টাডি গ্যাপ আছে কিনা। সো আপনি যদি কোনো গ্যাপ রাখতে না চান, আই থিঙ্ক আই কভার্ড অল অফ দ্যাট। সো এটা হলো আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন সেমিস্টারে আসতে চান, আপনার জব কেমন দরকার, আপনার সেভিংস কেমন দরকার, এবং আপনার গ্যাপ কতটা থাকতে পারে আপনি কোন সেমিস্টারে আসলে। সো হ্যাঁ, কিপ ইন ইউর মাইন্ড, অনেকে আছে অনেক সময় 1 বছরের টিউশন ফি দিয়ে আসে। সো আমি ওখানে কিছু বলবো না, বাট হ্যাঁ, ফ্রম মি দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ ডোন্ট ফরগেট টু follow me, subscribe to my YouTube channel, and here I am, your good girl Shamira, signing off.